ক্লিন ভারত স্বচ্ছ ভারতের জন্য এসআইআর মাস্ট। অ্যাকচুয়ালি এসআইআরটা দরকার ছিল আমাদের ভারতবর্ষের জন্য, যে এটা দেশবাসীর জন্য প্রয়োজন ছিল। বিজেপি কিছু আইলে আসতে পারে। হ্যাঁ, তৃণমূলের। নির্বাচন কমিশনের সূত্র বলছে যে ইতিমধ্যে ৮০% এনুমারেশন ফর্ম ফিল আপ হয়ে ফিরে এসেছে। আর এই ৮০%-এর মধ্যে প্রায় কয়েক লক্ষ নাম ইতিমধ্যে বাদ পড়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে নাম বাদ পড়ে গেল বা ভোটার তালিকা থেকে এত নাম বাদ গেল, এই ভোটারগুলো বাদ যাওয়ার ফলে সামনে যেহেতু ২৬শে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে কোন দলের লাভ হবে? বিজেপি, তৃণমূল নাকি সিপিএমের লাভ হবে? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছি সাধারণ মানুষের কাছে। জানার চেষ্টা করব তারা কি মনে করে যে ২০২৬ বিধানসভা নির্বাচনে এই বাদ পড়া ভোটারের ফলে লাভ ওঠাবে কোন দল। দেখুন, সুবিধা অসুবিধা বলতে গেলে সে তো সরকারি বিষয়, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা গভর্নমেন্টের কাছে প্রকৃত হিসেব থাকা দরকার, আমাদের যেটা সাধারণ মানুষ হিসেবে মনে হয় যে এটা দেশবাসীর জন্য প্রয়োজন ছিল। কিন্তু এসআইআর ফলে তো কেউ না কেউ কোনো দল তো সুবিধা পাবে, সে তো পেতেই পারে, সেটা তো তার উপরে জনগণের মতামতের উপর নির্ভর নয়, কে কাকে সমর্থন করবে সেটা তাদের বিষয়। মিশ্র প্রতিক্রিয়া হবে, বলা যাচ্ছে না ঠিক, শেষ পর্যন্ত দেখতে হবে। তবু এখন যা বাদ গেল, বিজেপি কিছু আইলে আসতে পারে, মানে লাভটা বিজেপির হবে মনে হচ্ছে হবে, কিছুটা হলে হবে। এই যে সময়টা বাড়ালো কেন? সময়টা কাজের প্রসেসের প্রবলেম ছিল তাই। হ্যাঁ, ঠিক আছে, আমারও একই মত। এসআইআরে এই যে নাম বাদ যাচ্ছে, লাভ কার? তৃণমূল, বিজেপি, সিপিএম? এটা লাভ মানে বিজেপিরই হবে। হ্যাঁ, বিজেপিরই, কারণ প্রসেসিং করতে মানে সবগুলো নামগুলো নথিভুক্ত করতে, প্রসেসিং করতে যে সময়টা লাগছে, সেই সময়টা না দিলে তো ঠিক মতো কাজটা করা যাবে না, সেই জন্যে এই কাজটা করা হয়েছে। এই পর্যন্ত যা বাদ গেল, বা এসআইআরে আরো তো অনেক নাম বাদ যেতেই পারে, তো এই লাভ, ভোটার বাদ যাওয়ার লাভটা কোন দলের? হ্যাঁ, লাভটা হ্যাঁ তৃণমূলের। ওটা দাদা বলা মুশকিল। এখন হাওয়া তো কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? এখন কিছু আমরা নিজেরা বুঝতে পারছি না। এসআইআর ফর্মে এত ভুল করছে এরা, মানে বোঝা যাচ্ছে না কি হবে। আমি নিজেও কনফিউজড আছি, মানে কোন দলের লাভ হতে পারে, বিজেপি, তৃণমূল না সিপিএম? ওটা বলা মুশকিল আছে, কিছু বলতে পারছি না। দরকার ক্লিন ভারত স্বচ্ছ ভারতের জন্য এসআইআর মাস্ট। আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের এসআইআরটা জাস্ট কি নাগরিকত্ব। আমরা যদি এসআইআর হয়, ক্লিনভাবে আমরা বাঁচতে পারবো, আমাদের দেশের যে মানুষ তারা সুবিধা পাবে। এসআইআর মানে এটাই নয় যে কোনো দল সুবিধা পাবে বা কেউ ব্যক্তিগতভাবে সুবিধা পাবে। এসআইআর হওয়ার দরকার। অ্যাকচুয়ালি যাদের নাম প্রকৃতভাবে বাদ যাচ্ছে তারা যদি জেনুইন বাদ পড়ার মতন থাকে তাহলে তো ঠিকই আছে। এক্ষেত্রে প্রত্যেকটা দলেরই লাভ হবে এবং জনগণের লাভ হবে, এতে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। এটা দলের কথা নয়, অ্যাকচুয়ালি এসআইআরটা দরকার ছিল আমাদের ভারতবর্ষের জন্য। যে সমস্ত বিদেশি লোক এসে এখানে মানে ঘাঁটি গেড়েছিল, সেটাকে বাইর করা দরকার আমাদের ভারতের নিরাপত্তার স্বার্থের জন্য। এটা ঠিক আছে, এসআইআরটা ঠিক আছে, এটা উচিত না, বলছি যে নাম তো বাদ গেল, ইতিমধ্যে অনেক নাম বাদ গেছে, প্রায় ৩০-এর কাছাকাছি। তো এই যে নামগুলো বাদ চলে যাচ্ছে, এতে মানে কোন দল লাভবান হবে? না, সেইটা এখন পার্টি সম্পর্কে কিছু আমি বলতে চাইছি না, সেটা দেখা যাবে পরের ব্যাপারটা কি হয়, কিন্তু এসআইআরটাকে ভীষণ দরকার। এসআইআর এর ফলে ইতিমধ্যে যে নামগুলো বাদ পড়লো বা আরও নাম বাদ পড়তে পারে, এই যে বাদ পড়া ভোটারের জন্য ২৬শে বিধানসভা নির্বাচনে কোন দল সুবিধা পাবে বা কোন দলের অসুবিধা হবে, সেই বিতর্কে সাধারণ মানুষ এখন যেতে চাইছেন না। তারা বলেন আর একটু সময় নেওয়ার পরে এই সিদ্ধান্তে আসা যাবে। তবে এসআইআরটা যে ভীষণভাবে প্রয়োজন ছিল, এই মত কিন্তু সবাই জানাচ্ছে। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।